সব কিলাকিলি সোনার বাংলায়। কোথায়? কয় মসজিদের ভিতরে। কেন? কয় কার জানি বদনজর লাগছে, অভিশাপ লাগছে। যেই বাইতুল্লাহর কাছে গেলে কেউ জোরে আমিন কয়, কেউ আস্তে আমিন বলে, কেউ হাত ছেড়ে দেয়, কেউ হাত বুকে বাঁধে। কোনো দ্বন্দ্ব আছে? সোনার বাংলায় এত দ্বন্দ্ব কেন? কার অভিশাপ লাগছে বাঙালির কপালে? মসজিদের ভেতরে সালাম দেও না, মোনাফেক সালাম দিলেও নেয় না। কেন? সমস্যা কি? সমস্যা? কয় পাস করলি। এরকম মোনাফেক আছে না নাই? কই আমরা টুপি ছাড়াওয়ালারেও তো সালাম দেই, হিংসা তো করি না। আর তুমি সালাম দেও না, দিলেও নাও না, সমস্যা কি? কয় দেওবন্দি। কি? আরে দেওবন্দিরে ছাড়া মরতেও পারবি না, লেখা রাখ। আর 10 বছর টাইম, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা হবে, লিখে রাখ। কেন হবে? তোদের বাধার কারণে হবে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি কমে না বাড়ে? এই তাবলীগের বিরোধিতা করতেছ, বাড়তেছে না কমতেছে? সরমনের বিরোধিতা করার দ্বারা, উজানির বিরোধিতা করার দ্বারা বাড়ে না কমে? আরো বাড়বে। বিরোধিতা যত করবি তত বাড়বে, এটাই নিয়ম। বিরোধিতা করে কারা? একমাত্র মওদুদী সাহেবের মুরিদেরা, আর কেউ না। বলবেন অমুক দল না, ও সব এক গাছের ডালপালা, ঘুরে ফিরে ওই গোড়া এক জায়গায়। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই কথা মানেন? ইউটিউবের মধ্যে আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় বড় টাইটেলওয়ালা হুজুরেরা পর্ব আকারে বক্তব্য দিতেছে, কোরআনের অর্থ না জেনে পড়িও না। আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? হে তো বড় হুজুর, অনেক বড় হুজুর। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আজকে থেকে কোরআন শরীফ পড়বেন। অর্থ জানেন আর না জানেন, জানলে তো ভালো, কিন্তু না জানলে কি পড়া যাবে না? যাবে। চেষ্টা করবেন পড়ার, সন্তানেরে পড়াবেন। যারা কোরআন পড়তে পারে এদের থেকে তেলাওয়াত শুনবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলেম? যেই আলেমের বয়ানে মানুষের আমল ভালো হয়, যেই আলেমের বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে, গুনাহ ছাড়তে মনে চায়, এমন আলেম আছে এই জমিনে? আছে। এদের কাছে যাবেন, এদের দোয়া নিবেন। বাকি অন্য আলেমের বিরোধিতাও করবেন না, খবরদার। আমার মাওলা নাই, বিচার করতে পারবেন না, তা আপনার দরকার কি? আপনি খামাখা গুনাহগার হবেন কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ বিচার করতেছে না, আপনি টের পান না, কিন্তু জায়গা মতো বিচার হয়ে যাইতেছে। বিচার হচ্ছে তো, আল্লাহ তো দেখাই দিতেছেন সব। আমরা কেন খামাখা মন্তব্য করব? আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান শুনবেন আজীবন, যদি নামাজ না পড়েন লাভ হবে? এই নামাজ পড়া, এত বয়ান, আজকে পাও দূরে দূরে বয়ান করবো হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদিদেরকে। মুসলমানের বয়ান কইরা শ্বাস ফালাবার টাইম হই না 12 মাস। কই খাওন কই ঘুম, শুধু মুসলমানেরই তালি দিতে আছি ঘুরে ঘুরে। বয়ান কইরা বেরোই, বয়ানটা শুনে দোয়াটা কইরেই বেরি। হাসেন কেন? মানে জুতা দিয়ে ফিডাইলে আপনার লজ্জা হবে? আপনি প্যান্ডেল থেকে, কোরআনের বাগান থেকে বয়ান শুনে মোনাজাতটা দিয়ে বাইরে বেরি ধরাইলেন, আপনার জুতা দিয়ে ফিডাইলে আপনার জাল মিটব? লজ্জা হবে আপনার? কিসের বয়ান শুনলেন? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ওলামায়ে কেরামের কাছে যান, দোয়া নেন। মা বাবার দোয়া তো নিবেনই। মা বাবার দোয়া হলো সব থেকে ঊর্ধ্বে, কারণ আলেমের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি হাদিসে
নাই, কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কবুলের কি আছে? গ্যারান্টি আছে। মা বাবার দোয়া নিবেন, আল্লাহ পাক আমাদের কবুল করেন, এই মাহফিল কবুল করেন, এলাকার সবাইকে আল্লাহ দিনের খাদেম বানায় দেন। 3 দিন মাহফিল, অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, শুনেছেন। আল্লাহ পাক এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। অনেক খরচ, এরকম মাহফিলের কারণে ওলামায়ে কেরাম আসবে, দিনের কথা শুনবেন, এর দ্বারা অনেক লাভ। এই লাভের পেছনে একটু টাকা পয়সা খরচ করলেও লাভ। আপনার ঘরে অসুস্থ রোগী আছে, অনেকে ব্যবসা করেন, লাভ হয় না, লস আর লস, মাথা গরম, কাস্টমারের লাগে ঝগড়া করে বউর সাথে গিয়ে খারাপ আচরণ করে, এরকম আছে না অনেক। এই অবস্থার থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো আল্লাহর পথে দান করো। একজন সাহাবী এসে বলে, নবী আমার একটু টাকা পয়সা বেশি দরকার। নবী কয়, দান কর। দান করা শুরু কর। এত টাকা বাড়লো, কিছুদিন আগে নবী এবার টাকা পয়সা কমানোর উপায় কি? কয়, দান করা বন্ধ কর। দান বন্ধ, টাকাও কমতে শুরু হয়ে গেল। এই বিশ্বাস আপনার অন্তরে 100 থাকবে তো ফলাফল 100 পাবেন। বিশ্বাস তো নাই, ওই লজ্জায় ফিরে আঙ্গ কথায় দেন যে হুজুরে চাইছে না দিয়া কেমন। আল্লাহর মোহাব্বতে যদি দিতেন তাহলে আপনি 1 বছরে কোটিপতি হয়ে যাইতেন। আপনি দুনিয়ার খরচ করেন বিভিন্ন জায়গায়, ভাই মসজিদে কিছু দিবেননি, না আমার এই গজব সেই গজব, সিরিয়ালে গজবের কথা বলতে থাকে, আমার বাচ্চা অসুস্থ। আরে তুমি আল্লাহর মোহাব্বতে বাচ্চা অসুস্থ, তুমি সাথে সাথে একটা মান্যত করো, আল্লাহ আমি তোমার দিনের পথে 50,000 টাকা দিব, এর বরকতে আমার বাচ্চাটাকে সুস্থ করো, একটা গরু দিয়ে দিব, আলেমরা খাবে, কোরআন পড়বে, দোয়া করবে, তুমি আমার বাচ্চাকে সুস্থ করো। না, ওরে আল্লাহ এত টাকা, আচ্ছা তো একটা খাসি, তাও কম না, 15,000 সম্ভব না, আল্লাহকে দিবি না। এবার দেখ তোর অন্য দিক দিয়ে কেমনে নেই, তোর বউয়ের কানের বালা শুদ্ধ বিক্রি করাইয়া এরপরে তোরে ফকির বানামু, তোর মাইয়ার কিডনি, তোর ফোলার কিডনি এমন ভাবে ড্যামেজ হয়েছে, হসপিটালে গেছে, জমিন বিক্রি করে, বউরে কয় কানের অলংকার বিক্রি কর, বানায় দিল, সব গোষ্ঠী শুদ্ধা বেচা টাকা পয়সা হসপিটালে দিছে, একদিনও মোবাইল লইয়া হিসাব করে নাই, এত টাকা। উম্মা যখন সন্তানরে হসপিটাল থেকে রিলিজ করে দিল, হিসাব করে দেখে 3 লাখ নাই। যাক 3 লাখ গেছে, মাইয়া ফলার জন্য গেছে, দুঃখ নাই। বাসায় আইয়া মাথা আরো গরম, কি 1.5 লাখ দাঁড় করছি যে এটা কেমনে দেই। আর আল্লাহর রসুল কয় তোর 1.5 লাখ কিচ্ছু লাগবে না, তুই একটা খাসি অথবা তুই আল্লাহর রাস্তায় দান কর, এ দানের ওসিলায় আল্লাহ মুহূর্তে তোমার মুসিবত দূর করে দিবে। আসছে মাথার উপরে, দান করবা, দেখবা নাই। এই দান করবেন কম বেশি, যখন যেখানে পারেন, গরিব, এতিম, অসহায়, যখন যেখানে পারেন দান করবেন। তবে আপনি যদি জানেন যে এই লোকটারে টাকা দিলে বিড়ি টানবে, যাই না শুই না, এই বিড়ি টানার ক্ষেত্রে দান করা যাবে না। আপনার টাকা পাইয়া গাঞ্জা খাইব, ইয়াবার ট্যাবলেট খাইবে, এরপরে আড্ডা দিবে, এ যাই না শুনে আকাম করা যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 100, 500 যা পারেন আল্লাহর মোহাব্বতে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আজকে বলি, এতদিন এই কাজটা না করলে এখন করবেন। টাকাটা যখন দিবেন আল্লাহর মোহাব্বতে নিজে নিজে তখন একটা নিয়ত করবেন, এখনই, আল্লাহ এই টাকার বরকতে ব্যবসার এই সমস্যা দূর করে দাও। নিজে নিজে খেয়াল করবেন কি সমস্যা আছে, ওটা বইলা টাকাটা দিবেন। বিসমিল্লাহ মুখে বলেন, বইলা পকেটে হাত দেন, দিয়া টাকাটা যখন দিবেন নিয়ত করবেন কি বিপদে আছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, এই নিয়তে দিয়ে দেন। কই লোক কই? হ্যাঁ তাড়াতাড়ি, এরা বয়ে রয়েছে সব এক জায়গায় কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ সবাই পকেটে হাত দেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহ আপনাদের দান কবুল করেন, হায়াতে ইজ্জতে কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ খালি ফিরাবেন না।
আল্লাহ, ভালো নিয়ত করেন, ভালো নিয়ত করেন, মুসিবতের থেকে হেফাজতের জন্য নিয়ত করে দান করেন। কেউ খালি ফিরাবেন না, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, সবাই দেই, সবাই। আল্লাহ দানের বরকতে আপনাদের হায়াতে, ইজ্জতে, কামাই, রুজিতে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা টাকা উঠাচ্ছ, ছাত্র ভাই বা ভলান্টিয়ারের দায়িত্বে যারা, ব্যাগগুলো স্টেজে নিয়ে আসেন তাড়াতাড়ি। এই বয়ান করবো কেউ? ব্যাগগুলো স্টেজে নিয়ে আসেন। যুবক ভাইদের কাছে দোয়া চাইলাম, মুরব্বীদের কাছেও দোয়া। আগামী মাসের 27 তারিখ শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকায়, দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ সবাই। কি যাবেননি? নিয়ত করা যায় না? মানুষ এত অসচেতন, কয় যে নিয়ত করিয়া যদি যাইতে না পারি তো মরণ হয়ে যাবে। রসুল বলেন নেক কাজের নিয়ত করলেই সওয়াব। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কবে? 27 তারিখ জানুয়ারির শুক্রবার ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে 12 না 13, 14, 15 নাকি? হ্যাঁ, 13, 14, 15 ইস্তেমা টঙ্গীর, যাবেন ইনশাআল্লাহ। আর 15, 16, 17 ফেব্রুয়ারি চরমনের মাহফিল না? আল্লাহ কবুল করেন। তো আগামী মাসের মাহফিলে সকলকে দাওয়াত দিলাম, যুবকদেরকেও দাওয়াত দিলাম, তোমরা যাবা। আসা যাওয়ার দ্বারা মোহাব্বত বাড়ে, বুঝনি? এরপর আর একদিন আলাদা দাওয়াত দিও, আসবো, সময় দিয়ে যাব। আজকে সময় কম দিতে পারলাম, হয়তো অনেকের তৃপ্তি হয় নাই। আল্লাহ পাক যেন আবার সময় দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने. मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. মাওলানা ফজলুর রহমান পীর সাহেব বাগিচাপুর রহমতুল্লাহ আলাইহি বাড়ির আয়োজনে আজকের এই 3 দিন ব্যাপী
মাহফিলের আজ সমাপনী দিন। ডিসেম্বর 2022। মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এই বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, যেই উপদেশকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন। কি সে উপদেশ? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছিলেন, হে সন্তান, উলামায়ে কেরামদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথা শুনো। কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। কেমন? বলে, সূর্যের তাপে জমিন যেমন ফেটে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, সেই ফাটল জমিন মুহূর্তের মধ্যে আল্লাহ বৃষ্টির মাধ্যমে এত পরিমাণ তাজা করে দেন যে এখন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনার কারণে নিজের অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গেছে, উলামায়ে কেরামদের মজলিসে বসবেন, তাদের হিকমতপূর্ণ কথা শুনবেন এবং আল্লাহর রহমতের নজর দিবেন। বিনিময়ে আল্লাহ পাক বান্দার দিলকে এই পরিমাণ তাজা করবেন যে আগে নেক আমলের ফসল উৎপাদন হতো না, এখন নেক আমলের জন্য দিল বেকারার হয়ে যাবে। আগে নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না। আগে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, এখন কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। এই ভালো করে